এই সপ্তাহটা জুড়ে আমি তো তোমাদের সঙ্গে শুধু শেয়ার করছি জন্মাষ্টমী স্পেশাল তালের রেসিপি। তো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের জন্যই আবার একটা নতুন তালের রেসিপি নিয়ে, যেটা কিন্তু তোমরা জন্মাষ্টমীর দিন বাড়িতে অবশ্যই করতে পারো। আজকে বানিয়েছিলাম জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া, যা খেতেও হবে বড্ড কুড়মুড়ে আর খুবই সুস্বাদু। তালের মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে 2 কাপ বা 2 চামচ পরিমাণ ময়দা, আর আমরা এখানে নিচ্ছি 1 চামচ বা 1 কাপ পরিমাণ সুজি। ময়দা ও সুজির পরিমাণটা হবে 2:1 অনুপাতে, মানে তোমরা যতটা পরিমাণে নেবে ময়দা তার ঠিক অর্ধেক পরিমাণে নেবে সুজি। তারপর তাতে আমরা দেবো খুবই সামান্য নুন এবং আমরা দেবো 4 থেকে 5 চামচ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর তার মধ্যে দেবো কয়েকটা মৌরি। তোমরা এই মৌরিটাকে চাইলে স্কিপ করতে পারো, আমার যেহেতু মৌরির ফ্লেভারটা মালপোয়াতে ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করেছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করব সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস তালের কাদ বা তালের পাল্প। প্রথমে আমরা 2 চামচ পরিমাণ দেব, দিয়ে ভালো করে একটা হুইস্ক বা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তারপরে যদি লাগে আবার আমরা অ্যাড করব, মানে অল্প অল্প করে বারবার অ্যাড করবে এবং জিনিসটাকে খুব ভালোভাবে অনেকটা সময় ধরে ফাটাবে। একটানা প্রায় 2 মিনিট মতো ভালোভাবে ময়দা সুজির সঙ্গে তালের পাল্পটাকে মেশানোর পর আমরা প্রায় 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টার জন্য এবার রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমরা আবার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ চিনিটা যাতে গলে যায়। চেষ্টা করবে জল যাতে অ্যাড না করতে হয়, যেমন আমাদের এখানে তালের কাদ দিয়ে আমি সম্পূর্ণটা বানিয়েছি। তোমাদের যদি মনে হয় খুবই সামান্য একদম জল অ্যাড করতে পারো, তার বদলে তোমরা চাইলে দুধও অ্যাড করতে পারো, ইভেন নারকেল কোড়াও তোমরা এখানে ব্যবহার করতে পারো। ফেটানোর পর তোমরা নিশ্চয়ই টেক্সচারটা দেখে বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু পাতলা আমরা এখানে টেক্সচারটা করিনি। টেক্সচারটা থাকবে মিডিয়াম থিক, কিন্তু পাতলা নয়। কড়াইয়ে এবার আমরা অনেকটা পরিমাণে সাদা তেল গরম করতে দেব। তেলটা সম্পূর্ণ ভালোভাবে গরম হয়ে গেলে একদম গ্যাসের জোরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা যে আগে তাল সুজি ময়দার মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা চামচ বা হাতার সাহায্যে অল্প অল্প করে তেলে দেব। প্রথম ওই 30 সেকেন্ড মতো কিন্তু আমরা গ্যাসের জোর বাড়িয়ে দিয়েই মালপোগুলোকে ভাজবো। গ্যাসের জোর আস্তে থাকলে কিন্তু মালপোগুলো খুব ভালোভাবে ফুলবে না, তাই গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে ওই 30 থেকে 40 সেকেন্ডের জন্য মালপোগুলোকে নেড়ে ছেড়ে হালকা ভেজে নেবো যতক্ষণ না ফুলে উঠছে। মালপোগুলো সম্পূর্ণ ভালোভাবে ফুলে উঠলে গ্যাসের জোর কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না মালপোগুলো সম্পূর্ণ লালচে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মালপোর দুপাশই বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করো। তালের মালপোয়া দেখেই তো নিশ্চয় বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে।